আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাউসার টিস 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। তো বিভিন্ন চাকরির পরীক্ষায় যে ধরনের অঙ্কগুলো থাকে সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। দয়া করে না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্নটা আছে, এটি পল্লী বিদ্যুতায়ন বোর্ড 2017 সালে প্রশ্নটি হয়েছিল। একটি জিনিসের মূল্য 60 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত হবে? তো ভিউয়ার্স, আমাদের প্রথমে দেখতে হবে যে লাভসহ জিনিসটির মূল্য কত হবে। তো দেখা যাচ্ছে 20% লাভে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। এখন আমরা লিখব যে যদি ক্রয় মূল্য এখন কত টাকা, বিক্রয় মূল্যটা কত, এখন বস্তুটির ক্রয় মূল্যটা কত। তো আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120 ভাগ 100 টাকা। ক্রয় মূল্য 60 টাকা হলে 60 টাকা হলে বিক্রয় মূল্যটা হবে 120 গুণন 60 ভাগ 100 ইকুয়াল টু 72 টাকা। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে জিনিসটির বিক্রয় মূল্য 72 টাকা। পরের প্রশ্নটি হচ্ছে, একটি কবিতার বই 15% কমিশনে বিক্রয় করা হয়। কবিতার বইটি বিক্রয় মূল্য 120 টাকা হলে কবিতার বইটির বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তো যেহেতু 15% কমিশন পেয়েছে কবিতার বইটিতে, সো মূল বেতনের থেকে দামের থেকে 15% অর্থাৎ শতকরা 15% হারে কম করে আমাদের ফলাফলটি নির্ণয় করতে হবে। তো আমরা চলুন দেখি কেমন হয় ফলাফলটি। এখানে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তবে ক্রয় মূল্য হবে 85 টাকা, কারণ 15% পরিমাণে কমিশন দিয়েছে বইটির জন্য। তো আমরা লিখব যে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 85 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 85 ভাগ 100। এবার বিক্রয় মূল্য 120 টাকা, আমাদের কাঙ্ক্ষিত বিক্রয় মূল্যটা 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 85 গুণন 120 ডিভাইডেড বাই 100। এখানে এই শূন্য আর এই শূন্য কাটে দিলাম আমরা। দেখা যাচ্ছে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 7 35, 5 সুতরাং 85। দেন এখন 17 আর 6 গুণ করি। 6 7 42-এর
2 হাতে থাকে 4, 6 কে 6, 4 10, অর্থাৎ কবিতার বইটির মূল্য 102 টাকা। পরের প্রশ্ন আমাদের, 160 টাকায় একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায় তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? সেম প্রশ্ন। দেখেন 160 টাকায় একটি দ্রব্য ক্রয় করেছে এবং তার থেকে শতকরা 15% হারে কমিশন পেয়েছে। সো বুঝতে পারছেন অঙ্কটি কেমন হবে, এর সমাধানটি কেমন করে করতে হবে। তো চলুন এটার সমাধানটা দেখি। তো দেখেন 15% যেহেতু কমিশন দিয়েছে সেহেতু আমরা লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 85 টাকা। হলে বিক্রয় মূল্য 85 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 টাকা। ক্রয় মূল্য, কাঙ্ক্ষিত ক্রয় মূল্য 160 টাকা। 160 টাকা হলে বিক্রয় মূল্য হবে 85 গুণন 160 টাকা ডিভাইডেড বাই 100। 0 দুটি কাটলাম, 8 কে 8, সরি 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 5 কে 5, 5 17, 85। সো 8 এবং 17 গুণ করে দেখি, 7 8 56, 6 থেকে 5, 8 কে 8, 8 আসতে পাচ্ছে 13, 136 টাকা। আমাদের কাঙ্ক্ষিত দ্রব্যটির ক্রয় মূল্য আমরা পেলাম 136 টাকা। দ্বিতীয়টি প্রশ্নটি হচ্ছে, একটি 380 টাকায় একটি দ্রব্য 380 টাকা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়েছে, দ্রব্যটির শতকরা ক্ষতির হার কত? অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য আমাদের আগে নির্ণয় করতে হবে। সো চলুন ক্রয় মূল্যটি নির্ণয় করি। দেখুন 380 টাকা বিক্রয় করা 20 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন তাহলে যদি 20 টাকা ক্ষতি হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্যটা কত হবে? সো দেখেন 380 টাকা বিক্রয় মূল্য, তো তাহলে আমরা লিখতে পারি যে দ্রব্যটির ক্রয় মূল্য হবে 380 প্লাস 20 টাকা সমান 400 টাকা। এখন শতকরা পরিমাণ আমাদের নির্ণয় করতে বলছে ক্ষতির পরিমাণ, তো আমরা ক্ষতি দিয়ে শতকরা নির্ণয় করব। তো লিখতে পারি যে আপনারা এভাবে লিখতে পারেন, 100 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় কত টাকা এবং 400 টাকায় ক্ষতি হয় কত টাকা, এভাবে লিখতে পারেন। আমি ইজি টেক বা সহজ পদ্ধতিতে লিখলাম একদম সংক্ষেপে। শতকরা ক্ষতির পরিমাণ 20 ভাগ 400 গুণন 100। এখানে পার্সেন্ট দিবেন, দুটো শূন্য কাটে দিলাম, 4 কে 4, 4 5 20, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 5%, অর্থাৎ আমাদের এই পণ্যটিতে 5% হারে ক্ষতি হয়েছে। এবারে প্রশ্নটি হচ্ছে, তানজিম 5টি কলম 20 টাকা বিক্রয় করে তার 5 টাকা ক্ষতি হলো, তার ক্রয় মূল্য কত হবে? ভিউয়ার্স বুঝতে পারছেন যে 5টি কলম সে 20 টাকা
5টি বিক্রি করার ফলে তার 5 টাকা ক্ষতি হয়েছে। তো এটা খুব সহজ পদ্ধতি। অবশ্যই তার 5 টাকা ক্ষতির ফলে ক্ষতি হয়েছে, যার কারণে তার ক্রয় মূল্যটা ওই 20 টাকা সাথে যোগ দিলে আমরা তো ভিউয়ার্স, পরের প্রশ্নটি হচ্ছে তানজিম 5টি কলম 20 টাকায় বিক্রয় করে 5 টাকা ক্ষতি হলে তার ক্রয় মূল্য কত হবে? তো প্রশ্নটি খুব ইজি, আপনারা বুঝতে পারছেন যে প্রশ্নটিতে কী চাচ্ছে। যেহেতু সে 5টি কলম 20 টাকায় বিক্রয় করার ফলে 5 টাকা ক্ষতি হয়েছে, সো তার ক্রয় মূল্যটি বের করতে হলে ওই 5 টাকাকে 20 টাকার সাথে যোগ দিলে আপনারা পেয়ে যাবেন। তো আমরা দেখি ক্রয় মূল্য ইকুয়াল বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। বিক্রয় মূল্য ছিল 20 টাকা প্লাস ক্ষতি হয়েছে 5 টাকা, অতএব কাঙ্ক্ষিত ফলাফল 25 টাকা। পরের প্রশ্নটি, একটি পুতুল 25% লাভে 375 টাকায় বিক্রয় করা হলো, পুতুলটির ক্রয় মূল্য কত ছিল? তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন তার পণ্যটি বিক্রয় করে 25% লাভ হয়েছে। সো আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 25 টাকা, 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। $125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/125 টাকা। বিক্রয় মূল্য 375 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 375/125। তো আপনি এই ফলাফলটি নির্ণয় করে নিন, যেটি বের হবে ওইটি প্রশ্নটির অ্যান্সার। দেন সেম একইরূপ প্রশ্ন, একজন বিক্রেতা একটি শার্ট 480 টাকায় বিক্রয় করে 20% লাভ করলো, শার্টটির ক্রয় মূল্য কত? সেম অঙ্ক আপনারা চেষ্টা করবেন। এর পরের প্রশ্নটি একইরূপ, একটি গাড়ি 270 টাকায় বিক্রি করাতে ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি হয়, ক্রয় মূল্য কত হবে? সো এই প্রশ্নটিতে ক্ষতি হয়েছে, আগের প্রশ্নটিতে লাভ হয়েছিল, এবারে ক্ষতি হয়েছে। আমরা আগেই বলেছিলাম ক্ষতিটা আপনারা কিভাবে বের করবেন। তো এই প্রশ্নটি আমি সমাধান করার চেষ্টা করছি। যেহেতু 10% ক্ষতি হয়েছে, সো আমরা লিখব যে বিক্রয় 100 টাকা হলে ক্রয় মূল্য একটু ভুল গিয়েছে এখানে। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তো প্রশ্নটিতে বলা হয়েছে যে বিক্রয় মূল্য যদি, কারণ 10% ক্ষতি হয়েছে, সো আমরা এইভাবে করতে পারি যে বিক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/90 টাকা। বিক্রয় মূল্য 270 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 270/90। আপনারা ফলাফলটি বের করবেন। আমি ফলাফলটি বের করে দিচ্ছি। 3 নং 27 অর্থাৎ 300 টাকা। অর্থাৎ তার পণ্যটির ক্রয় মূল্য ছিল 300 টাকা, সে 270 টাকা বিক্রি করাতে তার 10% ক্ষতি হয়েছিল। পরের প্রশ্নটি, জাহিদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত? এই সেম কোয়ালিটির অঙ্ক আমি আগেও দেখিয়েছি, সমাধানটি আগে করেছি, এটা করতে চাচ্ছি না, আপনারা করে নেবেন। তারপরে আবার বলে দিই আমি যে যেহেতু ক্রয় মূল্য থেকে শতকরা 10% কমিশন দিয়েছে, সো আপনারা লিখবেন যে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 90 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য লিখবেন এত টাকা।
বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য দিয়ে করে দিবেন। সো এভাবে হবে, বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 90 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 90 ডিভাইডেড বাই 100 টাকা, বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য অর্থাৎ প্রকৃত মূল্য হবে 90 গুণন 180 ডিভাইডেড বাই 100। এই শূন্য কাটলাম, 9 আর 18 গুণ করে যে ফলটি বের হবে সেটি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। পরের প্রশ্ন, একজন বিক্রেতা একটি পণ্য 480 টাকায় বিক্রি করে 20% লাভ করলো, পণ্যটির ক্রয় মূল্য কত হবে? সেম প্রশ্ন আমি আগেও সমাধান করেছি, দয়া করে আপনারা সমাধান করে নেবেন। এরপরে বিক্রয় মূল্য, এবারে আমরা নির্ণয় করব বিক্রয় মূল্য। কীভাবে বিক্রয় মূল্য নির্ণয় করা যায়? তো সমস্যাটি হচ্ছে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা হলে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? সো কলমে দেখা যাচ্ছে কলমের ক্রয় মূল্য দেওয়া আছে 10 টাকা, সেখানে 20% লাভ করেছে। তো আমরা 20% লাভে বিক্রয় মূল্য বের করব। 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 ভাগ 100 টাকা। ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 গুণন 10 ডিভাইডেড বাই 100। এই শূন্য কেটে দিলাম, 12 টাকা, অর্থাৎ পণ্যটির বিক্রয় মূল্য 12 টাকা। পরের প্রশ্ন, জাকারিয়া 2500 টাকায় একটি গাড়ি কিনে 25% লাভে বিক্রয় করলো, গাড়িটি সে কত দামে বিক্রয় করেছে? একই প্রশ্ন, দয়া করে আপনারা সমাধান করে নেবেন। দেন পরের প্রশ্নটি হচ্ছে, 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? একদম ইজি কোশ্চেন, আপনারা এইভাবে করবেন যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় হবে অবশ্যই 110 টাকা। ক্রয় মূল্য 60 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 ভাগ 100 গুণন 60। ভিডিও বানাচ্ছি, কথা কইস না। পরের প্রশ্নটি হচ্ছে, টাকায় 3টি করে লেবু কিনে টাকা 2টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হলো? 1 টাকায় 3টি লেবু ক্রয় করা হয়েছে এবং 1 টাকায় 2টি লেবু বিক্রি করা হয়েছে, তাহলে এর শতকরা লাভটা কত আসবে? আমরা লাভের হারের একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে লাভের হার ইকুয়াল টু শতকরা 100 ডিভাইডেড বাই টাকায় বিক্রি করা হলো কতটি সেটি লিখব। টাকায় বিক্রয় সংখ্যা, দেখুন টাকায় বিক্রয় করা হয়েছে 2টি, সো আমরা যদি করে দিই তাহলে এখানে হয় 50, অর্থাৎ আমাদের শতকরা লাভ হয়েছে 50%। বলা হচ্ছে একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রয় করা হলো, তাহলে ক্রয় মূল্যের শতকরা লাভ কত হবে? আমরা অবশ্যই এটা জানি, লাভ ইকুয়াল ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য হয়েছে 360 টাকায়, সেখান থেকে আমরা বাদ দেব 300 টাকা, সো লাভ হয়েছে 60 টাকা। এটা শতকরা কত লাভ হয়েছে? আমরা শতকরা লাভটা বের করতে গেলে আমরা যত টাকা লাভ হয়েছে ওইটাকে যে টাকা দিয়ে ক্রয় করা হয়েছে সেটা দ্বারা ভাগ দিব এবং সাথে 100 গুণ করে দেব।
সেম এইরূপ দিলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। এই শূন্য আর এই শূন্য কেটে দিই, 3 × 3 3 × 20 60। ওকে, অর্থাৎ সমস্যাটিতে 20% লাভ হয়েছে। দেন 100 টাকায় 25টি লেবু ক্রয় করে 100 টাকায় 20টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখুন এখানে যেহেতু 20টি লেবুর ক্রয় মূল্য 100 টাকা, তো আমাদের আলাদা আরও লেবু বাঁচতে হচ্ছে প্রতি 5টি। সো ওই 5টি লেবুর ক্রয় মূল্যটি কত আসবে, যার কারণে আমরা মোট লেবুর ক্রয় মূল্যটি নির্ণয় করব যে 20টি লেবুর ক্রয় মূল্য 20টি লেবুর ক্রয় মূল্য 100 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য 100 ভাগ 20 টাকা, অতএব 25টি লেবুর ক্রয় মূল্য 100 গুণন 25 ডিভাইডেড বাই 20, 20 5 × 100 সমান 5 × 25 125 টাকা। এটি হচ্ছে আমাদের 25টি লেবুর বিক্রয় মূল্য। যদি 25টি লেবু বিক্রয় করতে তাহলে এই মূল্যটা আসতো, কারণ 25টি লেবুর বিক্রয় মূল্য এত। অবশ্যই আমাদের লাভ হয়েছে, তাহলে লাভের পরিমাণ এখানে লাভ নির্ণয় করতে হবে। লাভ ইকুয়াল 125 বিয়োগ 100 সমান 25 টাকা। শতকরা লাভ কত হয়েছে? শতকরা লাভ হয়েছে 25 ডিভাইডেড বাই কত টাকায় ক্রয় করা হয়েছিল? 100 টাকায়। 100 টাকায় ক্রয় করা হয়েছিল, তার সাথে 100 গুণ দিয়ে দেবো, সমান আমাদের লাভ হয়েছে কত পার্সেন্ট? 25%। দেন এটা বয়সের অঙ্ক। তো বলা হয়েছে যে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ হলে কন্যার বয়স কত হবে? সমাধানটা এরূপ হবে, পিতা ও কন্যার বয়সের সমষ্টি এত বছর, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাহলে আমরা লিখব কন্যার বয়স ক বছর। এবার লিখব পিতার বয়স এই যে বলা হয়েছে 4 গুণ 4 ক বছর। অতএব শর্ত মতে আমরা লিখতে পারি ক প্লাস 4 ক ইকুয়াল, মোট বয়স তাদের কত ছিল? 80 বছর। যেহেতু বলেছে যে পিতা ও কন্যার বয়স সমষ্টি, এই জন্য কন্যার বয়স প্লাস পিতার বয়স, এদের সমষ্টি 80 বছর ইকুয়াল টু 5 ক ইকুয়াল 80, ক ইকুয়াল 5 দ্বারা 80কে ভাগ করলে 17 বছর। সো কন্যার বয়সটা আমরা পেলাম কত বছর? 17 বছর। দেন পরের প্রশ্ন, পিতা ও 2 সন্তানের বয়সের গড় 30 বছর। 2 সন্তানের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত? প্রথমে বলা হচ্ছে পিতা ও 2 সন্তানের বয়সের গড়, কারণ গড় 30 বছর, তার মানে এখানে জনসংখ্যা রয়েছে 3 জন, 3 জনের বয়সের গড় হচ্ছে 30 বছর। তারপরে বলেছে 2 সন্তান, অর্থাৎ 2 জনের বয়সের গড় 20 বছর, সেখান থেকে পিতার বয়সটা নির্ণয় করতে হবে। সো আমরা করতে পারি এভাবে, 3 জনের বয়সের সমষ্টি, 3 জনের বয়সের সমষ্টি সমান 3 গুণন 3 সমান 90 বছর। এবার 2 জনের বয়সের সমষ্টি 20 গুণন 2 ইকুয়াল 40 বছর। এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পিতার বয়স পেয়ে যাবো, কারণ 2 সন্তানের বয়সের গড় এবং 2 সন্তানের পিতার বয়সের গড় সবারই আমরা বয়সগুলো পেয়েছি, সমষ্টিগত বয়স পেয়েছি। এবার পিতার বয়সটা বের করব। পিতার বয়স 90 বিয়োগ 40 ইকুয়াল 50
বছর। আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি, পিতার বয়স 50 বছর।